পরিষেবা দিয়ে যাব, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে মনোনীত করেছেন মানুষের পঞ্চায়েত করার জন্য। কারণ বলেছে যে এবার পঞ্চায়েত হবে মানুষের পঞ্চায়েত, এবার পঞ্চায়েত সমিতি হবে মানুষের পঞ্চায়েত সমিতি, এবার পঞ্চায়েত হবে মানুষের পঞ্চায়েত, এবার মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা সদাই প্রস্তুত থাকবো। তাই নতুন পঞ্চায়েত গড়তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে মান্যতা রাখতে কখনো রক্তদান শিবির, কখনো ব্যাডমিন্টন বিলি, কখনো ফুটবল বিলি করেছি, কখনো ক্রিকেটের সমস্ত সরঞ্জাম ইয়াং জেনারেশনের হাতে তুলে দিয়েছি। রক্তদান শিবির থেকে শুরু করে নেশামুক্ত সমাজ গড়া থেকে শুরু করে আপনারা কম্বল বিতরণ থেকে শুরু করে, আপনারা দেখেছেন করমণ্ডল এক্সপ্রেসে যারা আঘাত হয়েছিল তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্ত নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে তাদের সমুদায় তাদের পাশে থেকে সর্বদাই তাদের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান তাদের বাড়িতে আমি নিজের হাতে গিয়ে বিডিও অফিসের বিডিও সমস্ত উন্নয়ন আধিকারিক দিয়ে আমরা আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা তালিপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে খাদ্য সামগ্রী মানুষের হাতে তুলে দিয়েছি, যাতে অসহায় মানুষ যারা দিন আনে দিন খায়, যারা গরিব মেহনতি মানুষ যাদেরকে দেখার কেউ নাই, তাদের দায়িত্ব আমি যতটুকু পারবো আমার ক্ষমতার দ্বারাই আমি সর্বদাই আপনাদের পাশে থাকবো। আপনারা শুধু দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যে আগামী দিনে এই তালিপুরের বুকে যেন আমার শরীরকে সুস্থতা রেখে আপনাদের জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাস্তাঘাট থেকে অসহায় গরিব মানুষের বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা যেন আপনাদের দরবার করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমরা আগামী দিনে এই তালিপুরে আমরা একটি ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করেছি, যেখানে ইয়াং জেনারেশনরা কাপের নাম দিয়েছে প্রধান কাপ। তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এই কৃষ্টি এই কালচারে বড় হবে তালিপুর, কোথাও চাঁদার জুলুম হবে না, কোথাও বোমার আওয়াজ হবে না, কোথাও গুলির আওয়াজ হবে না। যদি বোমা গুলির আওয়াজ কোনো বহিরাগতরা করতে আসে, আমরা হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আমরা এই তালিপুরের বুকে আমরা রুখে দাঁড়াবো। প্রথম সারিতে আপনাদের ভাই, আপনাদের দাদা, আপনাদের সন্তান, আপনাদের বন্ধু, আপনাদের ছোট ভাই রবি শেখ থাকবে, কারণ মরণকে আমি ভয় পাই না। এর আগে রতন ভাই বলেছে তৃণমূল দল করতে গেলে, তৃণমূল দল করতে গিয়ে আমার প্রতি অনেক ঘাত প্রতিঘাত নেমে এসছে, কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের ঝান্ডাকে শক্ত হাতে ধরে বলেছি আমার পদের দরকার নাই, আমি পতাকাকে নিয়ে এই তালিপুর অঞ্চলকে, ভরতপুর ব্লককে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীতাকে 2019-এ তালিপুরের মানুষ 7,500-এরও বেশি দোয়া আশীর্বাদ করেছে। বিবেকানন্দকে সম্মান জানিয়ে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সভাপতি মাননীয় অপূর্ব সরকার মহাশয়, তিনার আদর্শে আদর্শিত হয়ে আজকে আমরা খাদ্য সামগ্রীও বিলি বন্টন করছি তালিপুর তথা ভরতপুর 2 ব্লকের বিভিন্ন এলাকার মানুষকে, যাতে তারা অসহায় অনেক দারিদ্র সীমা নিচে বসবাস করে, যারা হয়তো খাওয়ার মতো সামর্থ্য থাকে না, যারা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার বয়স্ক ভাতা, বিধবা ভাতা যারা পাচ্ছেন 1000 টাকা, তার পাশাপাশি যদি মাঝে মাঝে আমরা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যেখানটায় আমরা খাদ্য সামগ্রীও তুলে দিতে পারি, যে চাল ডাল আলু পেঁয়াজ, তবুও সেই সব মানুষগুলো আমার মনে হয় যে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে এবং তাদের যে খাওয়া পড়ার যে ব্যাপারটা সেটা আমার মনে হয় কিছুটা হলেও সচল হবে। তাই আজকে এই অভিনব কায়দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত আমি একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান। এখানটায় মৎস্য প্রাণী দপ্তরের কর্মদক্ষ আছেন, এখানটায় নারী শিশু কল্যাণ কর্মদক্ষ আছেন, আমাদের কৃষি কর্মদক্ষ আছে, আমাদের শিক্ষা কর্মদক্ষ আছে, বিশিষ্ট সমাজসেবী তফসিফউদ্দিন আহমেদ আছে, আমার গ্রাম পঞ্চায়েতের 19 জন মেম্বার আছেন এখানটায়, তারপরে আমাদের শেরুন্নেসা কাগ্রাম গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক, সমস্ত তাদের উপস্থিতিতে আজকে এই খাদ্য সামগ্রী আমরা জানুয়ারি মাস, সেই জানুয়ারি মাসে আমরা আজকে বিভিন্ন প্রোগ্রাম রেখেছি। এরপরে ক্রিকেট টুর্নামেন্ট প্রধান কাপ আছে তালিপুরে, তাই আজকে আমরা এইভাবে মানুষের কাছে তুলে ধরতে চেয়েছি যে আজ আগামী দিনে আমাদের পঞ্চায়েত নতুন পঞ্চায়েত হবে, পঞ্চায়েত সমিতি হবে
মানুষের পঞ্চায়েত হবে, নতুন পঞ্চায়েত গড়ে উঠবে। আমরা মনে করি যে এখানকার দলের বিধায়ক, তিনি একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, হুমায়ুন কবির বলিষ্ঠ নেতা, তিনি আমাদের অভিভাবক এবং মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার 4 বারের বিধায়ক। তিনি দক্ষ মানুষ এবং অনেক বিচক্ষণতার মধ্যে দিয়ে তিনি রাজনীতি করে অনেক বিরোধীরাকে ঘর ঢুকিয়ে দিয়েছেন এই অপূর্ব সরকাররা। সেখানে হুমায়ুন কবির, অপূর্ব সরকাররা এবং এই ব্লকের রবি শেখরা, এই অঞ্চলে বাদলচন্দ্র বাইনরা যদি থাকে, আপনাদের এখানে মনীষী রায় থেকে সোমা মণ্ডলরা আছে, এই সমস্ত হিন্দু মুসলিম সম্প্রদায়ের সমস্ত উভয় মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পরিপূরক হিসাবে আমরা আগিয়ে নিয়ে যেতে চাই। তাই আগামী দিনে এই ভরতপুর 2 ব্লক আমাদের বিধায়ক এবং মুর্শিদাবাদ জেলার এবং আরও যারা জনপ্রতিনিধি আছে তারা মূল স্রোতের মাধ্যমে আগামী দিনে এই ভরতপুর 2বাসীকে এবং 7টা অঞ্চলের সমস্ত মানুষকে দিশা দেখাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবে। এবং যেখানে ব্লকের সহসভাপতি কাউসার হোসেন বলছিলেন যে এই কাজ ব্লকের করা দ্বারা কিন্তু অনেকেই করছে না। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পঞ্চায়েত মানুষের হবে, নতুন পঞ্চায়েত হবে, পঞ্চায়েত সমিতি হবে। সেখানটায় যারা দায়িত্ব নিয়ে বসে আছেন তারাকে কোথাও দেখলাম না যে শীতের সময় কম্বল বিতরণ করেছে। কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দিয়েছেন আমাদেরকে, তার জন্মদিনে আমরা রক্তদান শিবির করতে পেরেছি এবং আমরা ক্রিকেট টুর্নামেন্ট খেলেছি এবং পথচারী থেকে, ভবঘুরি লোক থেকে, অসহায় গরিব মানুষদের কম্বল বিতরণ থেকে বিভিন্নভাবে আমরা মানুষের কাছে তুলে ধরতে চেয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মান্যতা একমাত্র আমরাই হয়তো দিতে পারছি, বাকি তারা কেন দিচ্ছে না সেটা দল ভালো বুঝতে পারবে। আগামী দিনে দল তাদের কাছ থেকে জানতে চাইবে। আচ্ছা, আজ কতজন পরিবারকে খাদ্য? আমরা আজকে প্রায় 500-র উপর পরিবারকে আমরা খাদ্য সামগ্রী, আজকে তালিবপুর অঞ্চলের মানুষ তথা আরও ভরতপুর 2 ব্লকের বিক্ষিপ্ত আছে, সেখানে তাদেরকে এখানে ডেকেছি, তাদেরকে কিছু কিছুভাবে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি।